দাদা রেকর্ড কিন্তু হচ্ছে না এখন। সিতে ফাংশন, হ্যাঁ হয়েছে হয়েছে। ফাংশন যেটা সিতে ফাংশন বলি, সি প্লাস প্লাসে যেটাকে ফাংশন বলি, আমি ফার্স্ট কিছুক্ষণ থিওরি এক্সপ্লেন করে তারপরে টোটালটাই প্রোগ্রামিং এর উপর দেখাবো। হ্যাঁ, একটুখানি মোটামুটি ক্লাসটা আজকে একটু লং টাইমই করাবো। দেখ, যদি কারো নেট শেষ হয়ে যায় বা কোনো প্রবলেম থাকে, পরে রেকর্ডেড ক্লাসটাকে দেখে নিস, ইউটিউবে আপলোড করে দেবো। আর এই ক্লাসটার রেসপেক্টেই বলছি, আরেকটা ক্লাস রাখবো, শুধু পয়েন্টার নিয়েই ক্লাস রাখবো। পরের দিন যেহেতু স্ট্রাকচারটা শেখাবো, তারপরে পয়েন্টার নিয়েই বেশ কিছু প্রোগ্রামিং সেশন রাখবো। তোর যাবতীয় যা কিছু কোশ্চেন আনসার তুই সেই ক্লাসে করিস। আজকে আমি একটুখানি শেখাই, আমি যখন জিজ্ঞেস করবো তখন বলিস। কিরকম? দেখ, বেসিক্যালি সিতে যদি আমি একদম সিম্পল একটা ফাংশনের কথা বলি, ফাংশন কি জিনিসটা, ফাংশন দিয়ে কি করা হয়, বা ফাংশন জিনিসটা কি, কেন ইউজ করি। দেখ, সি প্রোগ্রামার কি কাজ করে, একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে যদি করা যায় তাহলে অনেক সুবিধা হয়। আমি যদি পার্টিকুলার কোনো একজনকে বলি একটা কাজ কর, নেক্সট উইকে আমাকে 20খানা প্রোগ্রামিং করে এনে দিস, একদম বেসিক প্রোগ্রামিং, সিম্পল সিম্পল প্রোগ্রামিং, কিছু একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম, একটা ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, একটা প্যালিনমের প্রোগ্রাম, এরকম বেশ কিছু 20 লজিক্যাল প্রোগ্রাম আমি বললাম প্রত্যেকে করে দিস। তো আলটিমেটলি কি হবে, প্রত্যেকেরই বার্ডেন হয়ে যাবে যে 5 দিনে বা 7 দিনে আমায় 20টা প্রোগ্রাম করতে হবে, অনেক বেশি জিনিসটা টাফ ব্যাপার হয়ে গেল। বাট আমি যদি বলি তোরা একটা কাজ কর, 20 জন মিলে একটা করে প্রোগ্রাম আমাকে করে দিস, মেন লজিকটা লিখে দিস, সো ভেরি সিম্পল, আমার 7 দিনে ওয়েট করতে হবে না, তোরা ম্যাক্সিমাম 15 মিনিট 20 মিনিটের মধ্যে লিখে আমার দিয়ে দিতে পারবি। আলটিমেটলি আমি 20 জনের থেকে 20টা প্রোগ্রামের লজিকটা নিলাম, নিয়ে আমি মেন ফাংশনটা ডিজাইন করে নিয়ে আমি একটা প্রোগ্রামের মধ্যেই 20খানা প্রোগ্রামকে চালাতে পারছি। এই যে একটা প্রোগ্রামের মধ্যে 20খানা প্রোগ্রামকে চালাতে পারছি, এই কনসেপ্টটা কোথা থেকে এলো? সিচুয়েশন নাম্বার 1, একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে করার পদ্ধতিকে আমরা বলতে পারি ফাংশন। তাহলে ফাংশন প্রথম একটা কনসেপ্ট দিচ্ছে যার মাধ্যমে আমরা একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে করতে পারি। ফাংশন করকম হতে পারে, দু রকম হতে পারে। একটা হলো ইনবিল্ট ফাংশন, কেন তুই জানিস না? মেন ফাংশন, প্রথমে এটা ইউজ করছিস, মেন ফাংশন, সিএলআর এসসিআর ফাংশন, গেট সিএইচ ফাংশন, প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, যে টাইপের ফাংশনগুলো ফাংশন সিতে ফার্স্ট ব্র্যাকেট শুরু আর ফার্স্ট ব্র্যাকেট শেষের মাধ্যমে ডিনোট করা হয়। কিরকম ভাবে ডিনোট করা হয়? একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন, একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মাধ্যমে ফাংশনকে প্রকাশ করা হয়। যে ফাংশনগুলোর মানে আগে থেকে সি কম্পাইলারে ফিক্স করা আছে তাকে আমরা বলতে পারি ইনবিল্ট ফাংশন বা লাইব্রেরি ফাংশন। আর কিছু কিছু আছে যেগুলো আমরা নিজের ইচ্ছা মতো করে ডিফাইন করতে পারি ইউজার, তাকে আমরা বলতে পারি কিন্তু ইউজার ডিফাইন ফাংশন। তাহলে আমি যদি ফাংশনটা ডেফিনেশন যাই, তাহলে দেখ ফাংশনকে দুভাগে ভাগ করতে পারি আমরা। কিরম কিরম ভাবে ভাগ করা যায়? দেখে নে। একটা সি ল্যাঙ্গুয়েজে ফাংশন বলতে একটা ব্লক অফ কোড বোঝানো হচ্ছে, যেটা পার্টিকুলার কোনো টাস্ক মানে পার্টিকুলার কোনো কাজ করার জন্য ব্যবহার করা হয়। তার মানে একদম ফার্স্ট লাইনটাই হলো ডেফিনেশন, এ ফাংশন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ ব্লক অফ কোড, মানে একটা ব্লক অফ কোড, একটা কোডের সমষ্টি দ্যাট ক্যান পারফর্ম এ স্পেসিফিক অর এ পার্টিকুলার টাস্ক, যেটা একটা পার্টিকুলার টাস্ককে করতে পারে, কমপ্লিট করতে পারে। একটা ফাংশনকে যতবার খুশি ইউজ করা যেতে পারে, একটা ফাংশনের পার্টিকুলার নেম থাকে। আর একটা ফাংশন যখন আমি শিখবো তার 3টে পার্ট থাকে, একটা হলো কলিং ফাংশন, একটা হলো কল্ড ফাংশন, আর এই দুটোই হলো মেন পার্ট। আরেকটা আমরা তার আগে দিই, সেটা হলো ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। আমরা আসছি এক এক করে। তার মানে একটা ফাংশন যখন পড়বো তখন আমরা কি কি জিনিস পড়ছি, তার 3টে পার্টকে আমরা কিন্তু শিখছি। এ ফাংশনকে এফএন দিয়ে লেখা হয়, ফাংশন হ্যাজ 3 parts. 1, function prototype declaration. Number 2, function declaration or calling function or calling function. And number 3, function
ডেফিনিশন অর কল্ড ফাংশন, এই তিনটে পার্ট কিন্তু আমাকে মাথায় রেখে চলতে হবে। এটা যদি ছোট্ট ফাংশনের আমি উদাহরণ দিই, এক্সাম্পল অফ আ ফাংশন, তাহলে আমি এরকম লিখতে পারি, একটা মেন ফাংশন লিখলাম, একটা মেন ফাংশনের পর আমি বেশ কিছু ডট 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 ব্লা 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 কিছু একটা থাকলো, তারপর আমি কি করছি দেখ, fn1 একটা ফাংশন নিয়েছি, এই ফাংশনটাকে আমরা বলতে আমি ইউজার ডিফাইন ফাংশন, কারণ আমি ইউজার, আমি এটাকে ডিফাইন করছি, তারপর আরো কিছু লেখা থাকলো ব্লা ব্লা ডট 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 কিছু লিখেছি, দেখ ক্লোজ করে দিলাম। এইবার মেন ফাংশন থেকে fn1, এই মেন ফাংশনটা আমার শেষ হয়ে গেল, কিন্তু এই জায়গায় মেন ফাংশনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ভালো করে খেয়াল কর, এই জিনিসটাকে কিন্তু আমরা বলি কলিং ফাংশন অর ফাংশন ডিক্লেয়ারেশন, ডিক্লেয়ার করছে। এবার এর মধ্যে লজিকটা কোথায় থাকবে, এই fn এর মধ্যে থাকবে, fn1 এর মধ্যে থাকবে। এখানে আমি লিখছি স্টেটমেন্ট ব্লক অর রাইট ইওর কোড। বোঝাতে পারলাম একটা জেনারেল ফাংশনের প্রোগ্রাম কিভাবে হয়। আমি যদি এটাকে কলিং হিসেবে দেখাতে চাই, তাহলে আমি কি করতে পারি, আমি যখন আসছে এইখান থেকে সোজা কলিং ফাংশন থেকে কিন্তু সোজা চলে এলো এখানে, ওকে। এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই জিনিসটাকে কিন্তু আমরা বলি কল ফাংশন। একটা জেনারেল ফাংশনের সিনট্যাক্স বোঝা গেল সবার, ক্লিয়ার? একটা ইন জেনারেল ফাংশনের সিনট্যাক্সটুকু সবার ক্লিয়ার? দেখ, হ্যাঁ দাদা বুঝেছি। একদম। দাদা ফাংশন প্রোটাইপ ডিক্লারেশনটা বলবে ওটা কি? বলছি যে ফাংশনটাকে তো জেনারেলি একটা ফাংশনের সিনট্যাক্স কিন্তু এটা। আর 2 নাম্বার কথা হলো যে এই জায়গাটা ভালো করে খেয়াল কর, আমি এই পার্টটা মেন ফাংশন, এই পার্টটার মধ্যে লজিকটা লেখা হয়। এটা যদি মেন ফাংশনের আগে লিখি তাহলে ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন, কেউ দাগ ফাগ কাটিস না প্লিজ, কেউ দাগ কাটিস না, আমি বোঝাচ্ছি, আমাকে বোঝাতে যে অন্য কারোর দাগে ডাইভার্ট হয়ে যাবে। অনেকে ক্লাস করছে, এটা সেকেন্ড ইয়ার জেনারেল ব্যাচ থেকেই করি সেসব কাজকর্মগুলো। এই যে বক্সটা আমি করলাম, এই বক্সটাকে আমি মেন ফাংশনের আগেও রাখতে পারতাম। দিস ইজ দ্য মেন লজিক পার্ট, এই জায়গাটাই হলো মেন লজিক পার্ট। এটাকে মেন ফাংশনের আগে রাখলে ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন করার কোনো দরকার পড়ে না। আর যদি এটা মেন ফাংশনের পরে রাখি, তাহলে ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন অনলি টেলস দ্য কম্পাইলার দ্যাট what is the function name, what is its return type, and how many parameters are passing within the function। কথাটার মানে হলো যে কতগুলো প্যারামিটার এর মধ্যে দিয়ে পাস করছে। আমি এক্সাম্পল দিয়ে আসছি এক এক করে। এটা হলো একটা ইন জেনারেল ফাংশনের সিনট্যাক্স। তাহলে নেক্সট, একটা ফাংশন ইউজ করার সুবিধা কি, একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে নেওয়া যায়, অনেক সহজে ম্যানেজ করা যায়, সফটওয়্যারকে বারবার করে ইউজ করা যেতে পারে। আর লাইব্রেরি ফাংশনগুলো সুবিধা হলে আমাকে অনেক কম কোডের মাধ্যমে অনেক সহজে একটা প্রোগ্রামকে লিখে ফেলা যেতে পারে। যেমন একটা লাইব্রেরি ফাংশন হতে পারে math.h, ওকে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য কিন্তু ইউজ করা হয়, এটা কিন্তু একটা লাইব্রেরি ফাংশন। তাহলে লাইব্রেরি ফাংশনটার নাম কি, লাইব্রেরি ফাংশনটার নাম হলো math.h, হেডার ফাইল যেটাকে বলছি। অবভিয়াসলি তার মানে একটা এসকিউআরটি ফাংশন, স্কোয়ার রুট ফাংশন। এই এসকিউআরটি দিলে এই 900 স্কোয়ার রুট কিন্তু আউটপুটে আমার দেখিয়ে দেবে 30.0 কিন্তু আউটপুট দিয়ে দেবে। তার মানে কি এসকিউআরটি ইজ আ লাইব্রেরি ফাংশন আর ইনবিল্ট ফাংশন। আগে এসকিউআরটি মানে আছে পাও ফাংশন, পাওয়ার ফাংশন, এসকিউআরটি, এই ধরনের ফাংশনগুলোর হেডার ফাইলটা math.h, কিন্তু এই ফাংশনগুলো আগে থেকে প্রিডিফাইন্ড সিতে, যেগুলোকে কিন্তু আমরা বলতে পারি লাইব্রেরি ফাংশন। নেক্সট, একটা ফাংশনের ডেফিনেশন। ফাংশনের ডেফিনেশন বলতে কি,
যেখানে লজিকটা থাকে তাকেই বলা হয় ফাংশন ডেফিনেশন বা কল পার্ট। এই একটা দেয় না ভয়েড, ভয়েড দেবো না ইন্ট দেবো, এটা খুব মানে ভয়েড মেন লিখবো না ইন্ট মেন লিখবো, এটা নিয়ে অনেকেই একটা পাজেল ব্যাপার। আরে ডোন্ট থিঙ্ক সো মাচ। ভয়েড লেখা মানে কি? ভয়েড মিনস ইট ইন্ডিকেটস দ্যাট ফাংশন উইল রিটার্ন নাথিং, বাট ইফ দেয়ার ইজ অনলি মেন ফাংশন দ্যাটস মিন মেনের আগে বাই ডিফল্ট ইন্ট নিয়ে নেয়। ইন্ট যদি বাই ডিফল্ট নিয়েই নেয় তার মানে হলো অ্যাটলিস্ট ইউজার শুড টু রিটার্ন আ ভ্যালু, ইউজারের একটা ভ্যালু কিন্তু রিটার্ন করা উচিত। এইটুকু জিনিসটা বোঝানো হচ্ছে। নেক্সট, এগুলো কিছু থিওরিটিক্যাল পার্ট আছে, এত কিছু দরকার নেই, মুখে যেগুলো বলছি যদি কারো পড়তে হয় তো পড়ে নিস, লাগবে না এত কিছু। একটা ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশনের মধ্যে কি কি পার্ট থাকে? ফাংশন নেম থাকবে, কিছু প্যারামিটার থাকবে, রিটার্ন টাইপ থাকবে, কিছু প্রোটোটাইপ থাকবে, আর যেমন ইন্ট ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম নামে একটা ফাংশন নিয়েছি যার মধ্যে তিনটে কিন্তু আমার প্যারামিটার আছে ইন্ট 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 বলে, তুই ইন্ট এবিসি নাম নিতে পারিস, ইন্ট এ ইন্ট বি ইন্ট সি নিতে পারিস। দিস ইজ দ্য ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। এর মাধ্যমে কম্পাইলার বুঝবে যে ফাংশনটার নাম ম্যাক্সিমাম, সেটা রিটার্ন টাইপ রিটার্ন করবে ইন্ট, আর তিনখানা ফাংশন হলো, তিনটে প্যারামিটার হলো ইন্ট ইন্ট ইন্ট, তিনখানা প্যারামিটার তার মধ্যে পাস করছে। কিছু কল মানে এর মধ্যে দুখানা ইম্পর্টেন্ট পার্ট আছে, একটা কল বাই ভ্যালু, একটা কল বাই রেফারেন্স। কল বাই ভ্যালু কথাটার মানে হলো যখন কলিং ফাংশন থেকে কল ফাংশনের মধ্যে ভ্যালু যাবে তখন তাকে বলা হয় কল বাই ভ্যালু। আর কল বাই রেফারেন্স কথাটার বা কল বাই অ্যাড্রেস কথাটার মানে হলো অ্যাড্রেস দিয়ে চলে যাবে। কথাটার মানে কি? কল বাই ভ্যালু কেন বলছে? ভ্যালু, ভ্যালু মানে কোনো ভেরিয়েবলের ভ্যালু দিয়ে কল করা হচ্ছে কোনো ফাংশন থেকে অন্য ফাংশনকে। তার মানে আর্গুমেন্ট মানে ভ্যালুটা কপি হচ্ছে কল ফাংশন থেকে, কলিং ফাংশন থেকে, ভ্যালুটা চলে যাচ্ছে কল ফাংশনের কাছে। অরিজিনালি মেন ফাংশনটার উপর কল বাই ভ্যালুতে কোনো এফেক্ট পড়ে না, শুধু কল পার্ট বা আমার লজিক পার্টের উপর এফেক্টটা ফেলে, যেটা মেন ফাংশনের বাইরে লিখি, তাই একে বলা হয় কল বাই ভ্যালু। আর কল বাই রেফারেন্স মানে অরিজিনাল ভ্যালুটাও চেঞ্জ হয়ে যায় আর কল পার্টের মধ্যে ভ্যালুটাও চেঞ্জ হয়ে যায়। এটা আমরা পয়েন্টটা শেখার পর এর এক্সাম্পলে আসছি। তাও এটার এক্সাম্পল দিয়ে দিয়েছে সোয়াপ বলে একটা এটা আমরা পরে প্রোগ্রাম দিয়ে বোঝাচ্ছি। এটাকে বলছি আমরা ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। তুই বলছিস না যে ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন কোনটা? দিস ইজ ফাংশন প্রোটোটাইপ declaration by which compiler can come to know the return type of the function, number 2 function name, number 3 number of parameters and its data type or return type. কথাটা মানে বোঝাতে পারলাম? নোট, if you declare call part function call part before main function then you may not to write function prototype declaration. কথাটা মানে বোঝাতে পারলাম? মানে হলো তুই যদি কল পার্টটা মেন ফাংশনের আগে লিখিস তাহলে তোর কোনো রকম ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন লেখার দরকার নেই। যদি মেন পার্টের আগে লিখিস তাহলে, তার মানে ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন
দেয়ার মানে হলো কম্পাইলার শুধুমাত্র জানতে পারবে রিটার্ন টাইপটা কি ফাংশনের নামটা কি, কতগুলো প্যারামিটার পাস করছে আর তার টাইপটা। আর স্পেশাল নোট হলো যদি তুই কল পার্টটাকে ফাংশনের আগে লিখিস মেন ফাংশনে, তাহলে তোর এত ঝামেলার দরকার নেই, ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন দেওয়ার দরকার নেই। এটা পরে আসছি আমি এক্সাম্পলে। আর রিকারশন বলতে ফাংশনে যদি আমি ফাংশনের বিহেভিয়ারের দিক থেকে ভাগ করি তাহলে দু রকম হয়, ওয়ান ইজ ইটারেটিভ ফাংশন, অ্যানাদার ইজ রিকারসিভ ফাংশন। যখন একটা ফাংশন অন্য ফাংশনকে কল করে তখন তাকে আমরা বলতে পারি ইটারেটিভ ফাংশন, আর যখন একটা ফাংশন নিজেই নিজেকে কল করে তখন তাকে আমরা বলি রিকারশন বা রিকারসিভ ফাংশন, আর তার সেই ফাংশনটার বিহেভিয়ারটাকে আমরা বলি রিকারশন। পরবর্তীকালে আসছি আমরা। প্রিপ্রসেসর এখন দরকার নেই। সবাই দেখতে পাচ্ছিস তো রে? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ দাদা। ঠিক আছে, একবার করে রিক্যাপ হয়ে যাবে দেখ। নো আর্গুমেন্ট এন্ড নো রিটার্ন টাইপ, চার রকম ফাংশনের প্রোগ্রাম হতে পারে। ওকে, নো আর্গুমেন্ট এন্ড নো রিটার্ন টাইপ, নাম্বার 2 no argument with return type, number 3 with argument no return type, and number 4 with argument with return type, with argument with return type। এই চারটে প্যাটার্নের বাইরে কোনো ফাংশনের প্রোগ্রাম হতে পারে না। এবার আমরা ছোট্ট একটা প্রোগ্রামকে দেখে নিই অত্যন্ত সহজে, কিরকম একটা প্রোগ্রাম লিখে ফেলা যাক। এবার ফাংশনের কিছু প্রোগ্রাম দেখাবো, তারপরে কেটে যাওয়ার ঠিক 10 মিনিট পরে আমরা আবার সেশন স্টার্ট করব, আর 7 মিনিট পর কাটবে, তারপর 10টা মিনিট ব্রেক দিয়ে আমরা আবার শুরু করব, তারপর 5 মিনিটের মধ্যে সবাই জয়েন হয়ে যাস। হ্যাঁ, আর ফার্স্ট টাইম যতটা স্টে করি তারপরে অতক্ষণ স্টে করা যাবে না। তুই কোন কম্পাইলারে করবো বল? টার্বোসিতেও করা যেতে পারে। ঠিক আছে, টার্বোসিতে করি। না না, ও তো কোনো না, ঝামেলা হয় যেতে হবে না, ঝামেলা হবে না। তাহলে ঠিক আছে, করো। পুরোটাই তো দেখা যাচ্ছে। Write a C program that illustrate a function concept। একটা সি প্রোগ্রাম লেখো যেটা ফাংশনের কনসেপ্টটাকে বোঝাচ্ছে। তাহলে লিখে ফেলো হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h এইবারে ভয়েড মেন লেখার আগে আমি ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশনটা করে নিজে নেয়। এটা মেন ফাংশনে পরেও করা যায়, আগেও করা যায়। আমি ধরে নিচ্ছি আগে করছি, এটা মেসেজের জায়গায় মেসেজ হয়ে গেল। দিস ইজ কল্ড ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। ওকে, এবার আমি ভয়েড মেনে চলে গেলাম। ভয়েড মেনের পর কি করছি,
একটা সিএল আর এসিআর দিয়ে দিচ্ছি। কেন দিলাম? যাতে আগে আউটপুটটা ক্লিয়ার হয়ে যায়। তারপর আমি কি করছি, মেসেজ, এই দিস ইজ দা কলিং ফাংশন অর ফাংশন ডিক্লারেশন। এই ফাংশন ডিক্লারেশন পার্টটা আমার হয়ে গেল। ফাংশন ডিক্লারেশন পার্টের পর লিখলাম প্রিন্টএফ আমার নাম লিখছি ধর গেট সিএইচ। এই পোর্শনটা হয়ে গেল। এবার কি করছি দেখ, এইবারে লজিকটা লিখবো। মেসেজ দাদা সরি, হ্যালো দাদা, বলো। ওইটাই তো বড় হাতের ও আগের গেট সিএসটাকে ছোট করে। ওটা মিস্টেক হয়ে গেছে। What is your teacher name? ব্যাকস্ল্যাশ এন করলে একটু ট্যাব দিয়ে লিখছি যাতে দেখতে সুবিধা হয়। এই জিনিসটাকে কি বলছে তাহলে? এই জিনিসটাকে আমি বলছি কল্ড ফাংশন অর ফাংশন ডেফিনিশন। এর মধ্যেই কিন্তু আমি টোটাল লজিকটা রাখছি, দেখ এর মধ্যেই লজিকটা রাখছি। তাহলে এই যে পার্টটাকে আমি টোটাল সিলেক্ট করলাম, এই পার্টটাকেই বলছে কল্ড পার্ট। আগে কোনদিন দেখেছিস মেন ফাংশনের বাইরে কিছু লেখা যেত? তো এই ফাংশন তোকে প্রথম একটা কনসেপ্ট দিল যার মাধ্যমে লজিক পার্টটা মেন ফাংশনের বাইরে লিখতে। তার ফলে অনেক সহজে একটা প্রোগ্রামকে ইলাবোরেট মানে বাড়ানো যায়। 2 নাম্বার এরর হলে খুব সহজে খুঁজে বার করা যায়। এই মডিউলার প্রোগ্রামিং কনসেপ্টটা ফাংশন থেকেই এলো। এবার এটাকে সেভ করে দিই। সেভ করে কি দিলাম, fn1.c। ঠিক আছে, রান করাই। দেখতে পাচ্ছিস ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বাঁচি দেখতে। প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট হচ্ছে এক্সিকিউশনটা বুঝিয়ে দিই। দেখ আমার টার্বোসিতে F7 দিয়ে কিন্তু এক্সিকিউশন দেখায়। প্রথমে মেন ফাংশন দিয়ে স্টার্ট হলো, তারপর ক্লিয়ার স্ক্রিন করে নিল, মেসেজে গেল দিস ইজ দ্য কলিং ফাংশন। এখান থেকে সোজা কোথায় কল হচ্ছে দেখ, কল ফাংশনে চলে গেল। বোঝাতে পারছি? আমি কিন্তু যাচ্ছি না, কার্সারটা অটোমেটিক চলে গেল। যাওয়ার পর সেখান থেকে কিন্তু আমাকে আউটপুটটা দেখিয়ে দিচ্ছে, দেখ হোয়াট ইজ ইউর টিচার নেম। কেউ যদি প্রোগ্রাম ফাংশন ভালো করে না বোঝে তাহলে তো বলবে আগে সুব্রত ভট্টাচার্য দেখানোর কথা, আগে কেন হোয়াট ইজ ইউর টিচার নেম দেখাচ্ছে? কারণ আগে তো কলড হচ্ছে, কলিংটা হচ্ছে, কলিংটা হওয়ার পর কল পার্টের মধ্যে যাবতীয় যা কিছু ছিল দেখিয়ে দিচ্ছে। দিয়ে আবার ব্যাক করে চলে গেলাম ওই ফাংশনে। যাওয়ার পর প্রিন্টএফ সুব্রত ভট্টাচার্য দেখিয়ে দিয়ে আউটপুটটা স্টে করিয়ে দিলে আমি আউটপুটটা পেয়ে গেলাম। বোঝাতে পারলাম একটা ফাংশনের কনসেপ্ট? এবার তোর কোশ্চেনটা হলো আমি যদি ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন না দিই, যে কথাটা আমি বললাম তুই যদি না দিস কি হবে? ডবল স্ল্যাশ দিয়ে আমি লাইনটাকে অফ করে দিলাম। ওকে, সেভ অ্যাজ করে দিচ্ছি। এবার আমি রান করাই। অনেক সময় কম্পাইলার নিয়ে নেয়, অনেক সময় কম্পাইলার নেয় না। দেখ এখানে এরর দিচ্ছে, এই কম্পাইলারটা নিল না। ডেপসিতে করবি বা কোড ব্লকসে করবি নিয়ে নেবে। তার মানে যেই আমি ভয়েড মেসেজটা মানে ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশনটাকে লাইনটাকে অফ করে দিলাম তাহলে কিন্তু আমার এরর দিচ্ছে। বোঝাতে পারছি? আবার যদি আমি লাইনটাকে অন করে দিই, দেখ লাইনটাকে ওপেন করে দিলাম, এখন রান করলে কিন্তু আমার রান করে গেল। এবার আমি তোকে যেটা বললাম সেই বক্তব্য অনুযায়ী এই লাইনটা অফ করে দিলাম, আর এই টোটাল জিনিসটাকে আমি মেন ফাংশনের আগে লিখছি। তাহলে কাট করে দিয়ে এটার পর পেস্ট করে দে। এবার রান করা দেখি, দেখ রান করে গেল।
বোঝাতে পারলাম? তার মানে কল পার্ট বা লজিক পার্টটা যদি আমি মেন ফাংশনের আগে লিখি তাহলে কিন্তু আমার ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশনের কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড অফ ফাংশন প্রোটোটাইপ। দেখো আলটিমেটলি আমি যে প্রোগ্রামটা বললাম, দেখ যখন আমি কল ফাংশন পার্টটা আগে লিখছি মেন ফাংশনে, প্রোগ্রামের এক্সিকিউশনে কোনো চেঞ্জ হবে না। মানে এরকম কোনো ভাবার ব্যাপার নেই যে আমি আগে লিখছি বলে আমার প্রোগ্রামের এক্সিকিউশনটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম দেখ, মেন ফাংশন থেকে স্টার্ট হবে, মেসেজে গেল, মেসেজ থেকে কল করলো, হোয়াট ইজ ইউর নেম, টিচার নেম দেখাচ্ছে, দিয়ে আমার নাম আমি টাইপ করেছি বলে আমার নাম দেখিয়ে দিল। এখানে যা লিখবো তাই, এটা একটা নর্মাল ফাংশনের প্রোগ্রাম। তার মানেটা কি দেখাচ্ছে যে এই যে পার্টটা আমি তোকে বললাম যে যদি তুই কল পার্টটাকে মেন ফাংশনের আগে লিখিস তাহলে তোকে কোনো রকম ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন লেখার দরকার পড়ে না। এবার যেটা আমি বললাম যে চারখানা জিনিস, একটা ফাংশনে 4 রকম টাইপেরই প্রোগ্রাম হতে পারে। নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ, নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ, উইথ আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ, আর উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। এই 4টে প্রোগ্রামের প্যাটার্নটা আমরা একটু দেখে নিই। করা নেই রে, খেটে খুটে করতে হবে। দাঁড়া 1 মিনিট। Write a C program using function no argument no return type. নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ, ফাইন। যদি নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ হয় তাহলে এই প্রোগ্রামটাকেই চেঞ্জ করে করি, আর কি করব।
দেখ প্রোগ্রামটা বোঝা গেল কিন্তু। ওকে, তাহলে এটাকে কি বলতে পারি আমি? এটাকে বলতে পারি ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। ওকে, তোরা ফোনের স্পিকারটা অফ কর, একটা আওয়াজ হচ্ছে না হয়তো। এটা হলো কলিং ফাংশন, সরি কল ফাংশন or ফাংশন ডেফিনেশন। আর এইটাকে আমি কি বলতে পারি? এটাকে বলতে পারি ফাংশন ডিক্লারেশন or কলিং ফাংশন। এখানে কলিং ফাংশনে কোনো রিটার্ন টাইপ থাকে না, তাহলে প্রোগ্রামটা কি আদৌ ঠিক করলাম? দেখা যায়, প্রোগ্রামটা একটু সেভ করে দিই। fn2.c প্রোগ্রামটাকে একবার কম্পাইল করাই। নো ওয়ার্নিং, নো এরর। প্রোগ্রামটাকে রান করাই। রান করালে আমি দেখতে পাচ্ছি দুটো ভ্যালু চাইছে। আমি একটা দিলাম 66 আর একটা দিলাম ধর 44। দুটো ভ্যালু দিয়েছে, একটা 66 একটা 44। সবাই দেখতে পাচ্ছিস? কারো কোনো অসুবিধা হচ্ছে না তোরে? না 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 না। তাহলে অ্যাডিশন আমি কত পেলাম? 110। ওকে, আলটিমেটলি একটা যোগের প্রোগ্রাম তোরা সবাই লিখতে পারবি, বাট আমি তোকে যেটা করাচ্ছি সেটা হলো ফাংশন দিয়ে যোগের প্রোগ্রাম। কিভাবে এক্সিকিউট করছে দেখ, ভালো করে খেয়াল করবি। এই জায়গাতে এটা হলো রিটার্ন টাইপ ফাংশন নেম, ভিতরে কিচ্ছু আমি পাস করাইনি। নো আর্গুমেন্ট, নো আর্গুমেন্ট মানে ফাংশনের মধ্যে কিছু নেই, ফাংশনের মধ্যে কিছু নেই। অ্যাড ফাংশনের মধ্যে কিছু নেই, অ্যাড ফাংশনের মধ্যে কিছু নেই। তার মানে এটা বোঝাচ্ছে হলো নো আর্গুমেন্ট। আর নো রিটার্ন টাইপ বলতে আমি এই ফাংশন থেকে কোনো ভ্যালু রিটার্ন করিনি। তার মানে রিটার্ন 0 বা 1 লেখাটা বলতে চাইছে না। আমি ভয়েড ডেটা টাইপটা, রিটার্ন টাইপটা নিয়েছি ফাংশনে, লাস্টে কোনো কিছু রিটার্ন করিনি, কোনো ভ্যালু আউটপুটে রিটার্ন করিনি। মানে প্রোগ্রামটায় আমি ইনপুটও নিয়েছি ডেফিনেশন, ফাংশন ডেফিনেশন পার্টের মধ্যে, আউটপুটও প্রিন্ট করিয়েছি ফাংশন ডেফিনেশন পার্টের মধ্যে। ওকে, তাই এটাকে বলতে পারি এ ফাংশন উইথ নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ। কিভাবে ফাংশনটা এক্সিকিউট করছে দেখ। দেখ মেন ফাংশনে গেল, এখান থেকে ক্লিয়ার স্ক্রিন, অ্যাড ফাংশনে চলে এলো, এখান থেকে কল করে চলে আসছে। এবার কল করে তোর থেকে আউটপুটটা, তোর থেকে রেজাল্টটা চাইছে, মানে ইনপুটটা চাইছে। আবার যখন আমি রান করাচ্ছি, গেট সিআইজ পেলো, গেট, এখানে গেট সিআইজ দেওয়ার দরকার ছিল না অবভিয়াসলি। দাঁড়া, এখানে গেট সিআইজটা কাটা হয়নি, এটা হবে, ঠিক আছে। এইবারে যদি এই প্রোগ্রামটাকে আমি বলতাম উইথ নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ, আমি যদি বলতাম নো আর্গুমেন্ট বাট উইথ রিটার্ন টাইপ, তাহলে কি চেঞ্জ করতাম প্রোগ্রামটাতে দেখ। প্রোগ্রামটাতে আমি এটুকু পার্টটা খালি চেঞ্জ করে দিতাম। দেখ, কাট করলাম, রিটার্ন সি, সিটা রিটার্ন করলাম, ইন্ট আর, আর বলে একটা ভেরিয়েবল নিয়েছিলাম। তাহলে আমি কি করছি, আর ইজ ইকাল টু অ্যাড, আর ইজ ইকাল টু অ্যাড। আমি আউটপুটটা কি প্রিন্ট করছি, অ্যাডিশন ইজ ইকাল টু আর। দেখ প্রোগ্রামটা হয়ে গেল। খেয়াল কর ভালো করে। তার মানে ভয়েডের জায়গায় আমি ইন্ট করে দিচ্ছি। কেন? যেহেতু রিটার্ন করলে ডেটা টাইপটা ইন্ট দেওয়াটাই বেটার।
তাহলে যদি প্রোগ্রামটাকে আমি রান করাই, রান করলে একই দেখাবে 55 আর 99 নিলাম, আউটপুট দেখাচ্ছে 154। তার মানেটা কি হচ্ছে আলটিমেটলি দেখ, খেয়াল কর, ড্রাই রানটা খেয়াল কর, মানে এক্সিকিউশনটা খেয়াল কর। মেন ফাংশন থেকে শুরু হলো প্রোগ্রাম, আর ইজ ইকুয়াল টু অ্যাড, আর একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নিয়েছি অ্যাড, তার মানে এখানে ইনপুটটা নিচ্ছি আমি কল পার্টের মধ্যে, কল পার্টের মধ্যে আমি ক্যালকুলেশনটা তো অলওয়েজ তাই রাখি। তারপর রিটার্ন কিন্তু আমি ইনপুট নিচ্ছি ধর কল পার্টের মধ্যে, করার পর ক্যালকুলেশনও কল পার্টে হচ্ছে, তারপর যার মধ্যে আউটপুটটা পাচ্ছি সি এর মধ্যে, সিটাকে আমি রিটার্ন করিয়ে দিচ্ছি। সিটা কোথায় রিটার্ন করছে? অ্যাড ফাংশনে রিটার্ন করছে। তাহলে যেই অ্যাড ফাংশনে রিটার্ন করছে, এই অ্যাড ফাংশনে, এই অ্যাড ফাংশনের ভ্যালু কত? 6 আর 7 যোগ করলে 13, যোগফলটা সেই 13টা চলে গেল আর এর মধ্যে, আউটপুটটা আমি আর দেখিয়ে দিলাম, মানে আমি আউটপুটটা 13 পেয়ে গেলাম। বোঝাতে পারলাম রে? বোঝা গেল? তাহলে উইথ আর্গুমেন্ট, সরি নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ বোঝা গেল সবার? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার আমি যদি করি উইথ আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ, অপোজিট কনসেপ্টটা। তার মানে একটা ফাংশনের প্রোগ্রামের মেন কনসেপ্টটা হলো আমি ইনপুট মেন ফাংশনে নিয়ে আউটপুট মেন ফাংশনে প্রিন্ট করতে পারি, কল পার্টের মধ্যে লজিক রাখবো। কল পার্ট নেওয়াই হয়েছে, ফাংশন ইউজই করা হয়েছে, লজিকটা মেন ফাংশনের মধ্যে রাখবো না, যাতে আমার এরর খুঁজে পেতে সুবিধা হয়। তার মানে ইনপুট আমি কল পার্টের মধ্যে রেখে আউটপুটও কল পার্টে প্রিন্ট করতে পারি, তাকে বলবো নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ। ইনপুট নিচ্ছি আমি কল পার্টের মধ্যে, আউটপুট প্রিন্ট করছি মেন ফাংশনের মধ্যে, দ্যাট ইজ নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। আমি ইনপুটটা নিচ্ছি মেন ফাংশনের মধ্যে, আউটপুট প্রিন্ট করছি কল ফাংশনের মধ্যে, দ্যাট ইজ উইথ আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ। ইনপুটও নিচ্ছি মেন ফাংশনে, আউটপুটও প্রিন্ট করছি মেন ফাংশনের মধ্যে, শুধুমাত্র লজিক্যাল পার্টটা আমি কল ফাংশনের মধ্যে রাখছি, তাকে বলে হয় উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। আসছি, এটা উইথ আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ, তো জাস্ট কনসেপ্টটাকে চেঞ্জ কর। আমি ইনপুট গুলো সব নিচ্ছি কিন্তু। আচ্ছা দাদা বলছিলাম একটা কোশ্চেন ছিল। বলো হ্যালো, বলো বলো। এতগুলো টাইপের মধ্যে তাহলে মানে আমি যদি প্র্যাকটিস করি তাহলে কি সব কটাকেই করতে হবে, নাকি একটা যে কোনো ইস্যু করলেই মানে করা যাবে? আমি যে তোদেরকে পড়াচ্ছি, আমি এটা ভেবেই বসিনি যে আমি ফাংশন পড়াতে গেলে তোদের কিভাবে পড়াবো। বোঝ ভালো করে, আমি জিনিসটা জানি, আচ্ছা আমি লজিকটা জানি, তাহলে আমি আচ্ছা। কিভাবে পড়াচ্ছি যে এই 4টে শেখালে তুই পৃথিবীর যে কোনো রকম ফাংশন দিয়ে প্রোগ্রাম পারবি। তোর ইচ্ছা তুই কি করবি, আমি একটা প্রোগ্রামকে সাফেল করছি, তুই সাফেল করবি, তুই এভাবেই প্র্যাকটিস করবি যেভাবে আমি তোকে পড়াচ্ছি। আমি তো পড়াচ্ছি না তোকে, আমি তো রিক্যাপ করাচ্ছি। বোঝ ভালো করে, আচ্ছা আমি কি প্রতিবার টাইপ করছি? আচ্ছা। এরকম কোনো ভাবার দরকার নেই, প্রোগ্রাম মুখস্থ না। কোনো দরকার নেই, তুই শুধুমাত্র জাস্ট ফর ফান, জাস্ট ফর প্র্যাকটিস, সেলফ প্র্যাকটিস, এর বাইরে আর কিচ্ছু আসবে না, বুঝলি না? প্রোগ্রাম কোনো মুখস্থর জায়গা নেই, না বুঝতে পারলে আমি বারবার করে বুঝিয়ে দেবো, তুই আবার ক্লাস কর, শেখাবার সময় ঠিক আছে, কিন্তু কখনো ভাববি না আমি কোনটা করবো। তোর যেটা ইচ্ছা সেটা, তুই 4টেই পারিস করতে। আমি তোর টিচার হিসেবে যে কটা রকম করানো যায় আমি তোকে শিখিয়ে দিচ্ছি, বোঝাতে পারছি কি রে? আচ্ছা তুই 3টেই হ্যাঁ শিখে হ্যাঁ গেলি, হ্যাঁ। 4টে প্যাটার্ন শিখে গেলি, এবার তোর চয়েস তুই কোনটা করবি, যখন যেটা ভালো লাগবে তখন সেটা করবি। আর অনেক সময় দেখবি রিকোয়ারমেন্ট অনুযায়ী বুঝেই যাবি তুই কখন কোনটা করতে হবে, বুঝলি? বেসিক্যালি উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপটাই করা হয়, মেন ফাংশনের মধ্যেই মেন ফাংশন থেকে ইনপুট নেওয়া হয়। এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামের ক্ষেত্রে ভেবে দেখ একটু আলাদা হয়, এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। এখানে যেমন দেখ উইথ আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ, তাহলে আমি ইন্ট নিয়ে নিলাম, দেখ ভালো করে কতগুলো আর্গুমেন্ট নিতে হয়, মানে আর্গুমেন্টটা প্যারামিটারের মধ্যে না বল, মানে ম্যাক্সিমাম টাইপ অফ সি বুকস এক্সপ্লেন দ্যাট দ্য আর্গুমেন্ট এন্ড দ্য প্যারামিটার বোথ আর সেম, বাট দেয়ার ইজ আ keen difference. With lot of analysis I came to know that there is a keen difference, that's mean very small difference between the argument and the parameter. Argument আর প্যারামিটারের মধ্যে ডিফারেন্স কি বলতো? এই যে আমি ধর এখানে করছি int a আর int b, ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশনে করা মানে শুধু কম্পাইলার জানতে পারলো দুটো ইনপুট নিয়েছে, একটা হলো a নামে একটা হলো b নামে, এর বাইরে আর কিচ্ছু বুঝবে না। ওকে, কম্পাইলার আর কিচ্ছু বুঝবে না। রিটার্ন টাইপটা হলো ইন্টিজার a আর ইন্টিজার b, যতগুলো ইনপুট নেব ততগুলো
তার মানে এ আর বি হলো দুটো প্যারামিটার। এবার এ আর বি এর মধ্যে দিয়ে যখন ভ্যালু ট্রান্সফার হবে, at the time of transferring value when a and b both are holding the value, that time the parameter are called argument। বোঝাতে পারছি? এগুলোকে বলছে প্যারামিটার। আর যখন প্যারামিটার কোনো ভ্যালু হোল্ড করে থাকে সেই প্যারামিটার ভ্যালুকে বলা হয় আর্গুমেন্ট। পার্থক্যটা বুঝলি সবাই? কি রে? হুম হুম হুম। দাদা এগুলোকে অ্যাকচুয়াল প্যারামিটার বলেন না, আর কল ফাংশনের যেগুলো আছে সেগুলোকে ফর্মাল প্যারামিটার বলেন না? আসছি 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 আসছি। দিস ইজ অ্যাকচুয়াল প্যারামিটার। এই এ আর বিটা হলো অ্যাকচুয়াল প্যারামিটার। কলিং ফাংশন তো, and here a b is actual parameter, but why? Because a and b actually hold the values। a আর b অ্যাকচুয়ালি এখানে ভ্যালুটা হোল্ড করে আছে, তাই a b টা অ্যাকচুয়াল প্যারামিটার। বোঝাতে পারলাম? এখানে কোনো ডেটা টাইপ থাকে না, রিটার্ন টাইপ থাকে না, শুধু ভেরিয়েবল থাকে। বুঝলি? এখানে আমি কি করছি তাহলে, ইন্ট অ্যাড, এখানে দেখ ইন্ট এ বিও করতে পারি, পি কিও করতে পারি। এখানে ভেরিয়েবল নেম, এই ভেরিয়েবল নেমের সঙ্গে তুই সেমও দিতে পারিস, আলাদাও দিতে পারিস, কিচ্ছু এসে গেল না। ইন্ট পি ইন্ট কিউ, অ্যাকচুয়ালি কল্ড ফাংশনটা অনেকটা ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশনের মতোই দেখতে হয়, শুধু এর মধ্যে লজিকটা রাখা হয়। তাহলে আমি কি করলাম, পি কিউ, তো একটা ইন্ট সি নিয়ে নিয়েছি, আর নিয়ে নে, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। টোটাল কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, আমার মেন বক্তব্যটাই হলো এটা। অন্য বোঝা গেল? ইয়েস স্যার। ওকে ওকে। তাও যদি কারো কোনো ডাউট থাকে, আমার এই সপ্তাহ থেকেই সি এর ক্লাস স্টার্ট হচ্ছে, তখন করে নিবি। কারোর কোনো চ্যাপ্টার আবার করতে চাইলে আমায় বলিস পার্সোনালি। হয়ে গেল রে, হয়ে গেল। উইথ আর্গুমেন্ট, কেন উইথ আর্গুমেন্ট? আর এখানে কি বলে, কল্ড ফাংশন অর ফাংশন ডেফিনেশন, তো কল্ড ফাংশন দ্বারা। Here P and Q are formal parameter। কেন ফর্মাল প্যারামিটার বলতো? এ আর বি এর ভ্যালুটা পি আর কিউ তে চলে আসছে। দেখ, এই এ এর ভ্যালুটা আমার চলে আসছে পি তে, আর বি এর ভ্যালুটা চলে আসছে কিউ তে। কিভাবে কাজ করছে দেখ একবার। দাঁড়া, একটা আবার এরর দিল কেন? এররটা কেন দিচ্ছে রে? ও শুড রিটার্নের ভ্যালু, রিটার্নের ভ্যালু তো দেবেই। স্যার ইমপ্লিকেশন আমি ভ্যালু দেব। ইনভেন দিয়ে বসে আছি, ভয়েড করে দে। কোথায় এরর দিচ্ছে রে? এই 8টা এখানে দরকার পড়ছে না, দেওয়ার দরকার নেই। ষোলো নম্বর লাইনে সিনট্যাক্স এরর বলছে তো। হ্যাঁ, তো এডিট করছি না হ্যাপাজার্ডলি। দাঁড়া, প্রোটোটাইপ ডিক্লারেশন হলো ভয়েড মেন ইন্ট এবি নিয়েছি, এর ভ্যালুটা আর বি এর ভ্যালুটা আমি ইনপুটে নিয়ে নিলাম। স্যার ওই ইন্ট আর এর ওখানে সেমিকোলন হবে কোথায় রে? নিচে, ও হ্যাঁ নিচে হ্যাঁ। ভয়েড এর ওখানে। হুম, হুম। আগের ভ্যালুটা রয়ে গেছে, কারণ হলো গিয়ে এ করা হয়নি, তাই তো রে?
দাঁড়া, সিএল আর এসসিআরটা দেওয়া হয়নি। ক্লিয়ার স্ক্রিন করে দিলাম। আর কি করেছি বল, এটা ট্যাব দিয়ে দিয়ে দেখিয়ে দিই। দেখ এবার, তাহলে আমি যখন ভ্যালু নিচ্ছি ধর -100 আর 200, দুটো যোগ করলে আমি পাচ্ছি 100। প্রোগ্রামটা রান করছে কি করে, এটা হলো উইথ আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ, কিছু রিটার্ন করছি না কিন্তু আর্গুমেন্ট আছে। আর্গুমেন্ট আছে বলতে এইগুলো হলো আমার আর্গুমেন্ট। এটাই একটা কল বাই ভ্যালুর প্রোগ্রাম হয়ে গেল। কেন কল বাই ভ্যালু, এর ভ্যালুটা পিতে যাচ্ছে, কলিং ফাংশন থেকে এর ভ্যালুটা পিতে যাচ্ছে আর বি এর ভ্যালুটা কিউতে যাচ্ছে, তাই এটাকে বলতে পারি কল বাই ভ্যালু। ভ্যালু দিয়ে কলিং ফাংশন থেকে কল ফাংশনের মধ্যে ভ্যালু কল করা হচ্ছে বলে একে বলা হয় কল বাই ভ্যালু। তার মানে যদি আমি এক্সিকিউশনটা দেখি, দেখ একদম প্রথমে মেইন ফাংশন স্টার্ট হলো, তারপর আমার চলে এলো গিভ ভ্যালুসে যাচ্ছে, ভ্যালু যাওয়ার পর এ আর বি ভ্যালুটা চাইলো, আমি 55 আর 66 নিয়ে নিলাম। নেওয়ার পর আমার এখান থেকে সোজা কল করে চলে এলো কল পার্টের মধ্যে, এ আর বি এর ভ্যালুটা চলে এসছে পি আর কিউতে। আর একটা ইনপুট নিলাম আর এর মধ্যে পি প্লাস কিউ, যদি এ নি 5 আর বি নি 6 তাহলে 11 চলে এলো আর এর মধ্যে। আর এর আউটপুটটা আমি প্রিন্ট করছি। কেন আউটপুটটা কল পার্টে প্রিন্ট করছি, নো রিটার্ন টাইপ, সো আউটপুটটা কল পার্টে প্রিন্ট করা হয়েছে। উইথ আর্গুমেন্ট মানে কি, ভ্যালু নিয়ে মেন ফাংশন থেকে আমার কল ফাংশনের মধ্যে এসছে। গেট সি থেমে গেল, প্রোগ্রামের আউটপুট দেখিয়ে দিল। এটারই আরেকটা প্যাটার্ন কি হতে পারে, উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। যদি উইথ রিটার্ন টাইপ বলে, এখানে কোনো কাজই নেই, আমার কোনো কাজ নেই। এই জিনিসটাকে ধরবো, এই জিনিসটাকে ধরে কাট করে পয়েন্টারটা আজকে হবে না রে। এবি তো এখানে নিয়ে নে সি, তাহলে সি ইজ ইকুয়াল টু কর, আর এগুলো ইন্ট করে দে। রিটার্ন আর, তার মানে এটা আমার কি হয়ে গেল, উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। ইনপুটও নিচ্ছি মেন ফাংশনে, আউটপুটও নিচ্ছি মেন, দেখাচ্ছি মেন ফাংশনে, শুধুমাত্র কল পার্টটা আমি রেখেছি ক্যালকুলেশনের জন্য। এভাবেও অনেক প্রোগ্রামই করা হয়। fn5.c যদি প্রোগ্রামটা রান করাই, দেখা যাক কি কি আসে। ভ্যালু চাইছে, ভ্যালু দিচ্ছি ধর 10 আর 20, আউটপুটে দেখাচ্ছি অ্যাডিশন ইজ ইকুয়াল টু 30। তার মানে প্রোগ্রামটা কিভাবে কি এক্সিকিউশনটা একবার দেখে নেওয়া যাক। এরম না করে না, এই যে দেখ এক্সিকিউশনটা আগে দেখ। মেন ফাংশন হল ক্লিয়ার স্ক্রিন, এ আর বি এর ভ্যালুটা নিচ্ছি, এ আর বি এর ভ্যালু 55 নিলাম আর 99 নিলাম। এবার এখান থেকে সোজা চলে এলো, এ 55টা পি হয়ে গেছে এখন 55, আর বি 99টা কিউ হয়ে গেছে এখন 99। এবার আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ করে আর এর ভ্যালুটা রিটার্ন করে গেল, গিয়ে কোথায় গেল, এক টোটাল ফাংশনটার যা ভ্যালু সেটা সি এর মধ্যে স্টোর হলো, আউটপুটে সিটা প্রিন্ট করিয়ে দিচ্ছে 154 নামে আউটপুটে দেখিয়ে দিই। এই জিনিসটা এরকম ভাবে না করে আমি আরেক ভাবে করতে পারতাম। কিরকম বলতো, এই অ্যাড ফাংশনটাকে আমি কাট করলাম, করে সি নেওয়ার দরকারই নেই, আমার সি আমি নেবই না, সি কে আমি নেবই না, ডিরেক্ট ফাংশনটা দিয়ে কল করে দিচ্ছি, ডিরেক্ট আমি এখানেই ফাংশনটা বসিয়ে দিচ্ছি। বোঝা গেল রে?
ডিরেক্ট ফাংশনটাই বসিয়ে দিলাম। তাহলে রান করা দেখ, সেম দেখাবে, সেম দেখাবে। তার মানে এরকম ভাবে প্রোগ্রাম করা যায় এবং এটাও খুব সুন্দর একটা অ্যাপ্রোচ হতে পারে প্রোগ্রাম করার। ক্লিয়ার? তাহলে এখান থেকে কল করছে, দেখ ভ্যালু চাইছে, ভ্যালু নিয়ে নিলাম। তারপর কল পার্টের মধ্যে চলে গেছে, এর ভ্যালু পিতে আর বি এর ভ্যালু কিউতে, আর এর মধ্যে যোগ করে রাখলো, রিটার্ন করে দিয়েছে 8টা, থেমে গেল প্রোগ্রাম। এবার দেখ আর কয়েকটা প্রোগ্রাম দেখ। তার মানে আমি যদি ঘুরে ফিরে পয়েন্টারে আসি, তাহলে পয়েন্টার কনসেপ্টটা কি বলতো? পয়েন্টার ইজ এ ভেরিয়েবল দ্যাট ক্যান হোল্ড দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যানাদার ভেরিয়েবল। পয়েন্টার নিয়ে আমার পরের দিনই করাতে হবে, আমার একটুখানি করিয়ে দিতাম আজকে ক্লাসটা, কিন্তু আজকে আমার অত টাইম হবে না। এর মধ্যে একটা পয়েন্টার ক্লাস দিয়ে দিচ্ছি এই উইকে। তাহলে পয়েন্টারের কনসেপ্টটা আমি বলতে পারি, pointer is a variable that can hold the address of the another variable. It can hold only numeric value. Can a pointer? It can hold only numeric, that means integer value. Can address কোনো দিন integer ছাড়া আর কিছুতে হতে পারে না। Example, int a is equal to 5, এর মধ্যে কত রেখেছি? ধর বড় হাতে লিখে কি হবে, ছোট হাতে দেখাই। int a is equal to 5, তাহলে এর মধ্যে কত রেখেছি? 5। int star ptr, পয়েন্টারকে সবসময় স্টার দিয়ে ইন্ডিকেট করা হয়। এবার যখন আমি করছি, তার মানে স্টার ptr is equal to address of a, তার মানে এর অ্যাড্রেসটা ধরে আছে, কিন্তু আমার এর অ্যাড্রেসটা ধরে আছে আমার পিটিআর পয়েন্টারটা। এটা পরের দিন ছবি এঁকে এঁকে দেখাচ্ছি। একটা প্রোগ্রাম দেখা যাক। আমি যদি কোনো অ্যারে এলিমেন্টের মধ্যে দিয়ে ফাংশনের মধ্যে দিয়ে অ্যারেকে পাঠাচ্ছি, তাহলে প্রোগ্রাম টু পাস অ্যারে এলিমেন্ট টু এ ফাংশন। ভালো করে খেয়াল কর। দেখে নে, তোদের যাতে দেখতে সুবিধা হয় তাই জন্য আমি এটাকে বড় করে লিখলাম। প্রোগ্রাম টু পাস অ্যারে এলিমেন্টস টু এ ফাংশন, কিছু অ্যারে এলিমেন্ট ফাংশনের মধ্যে দিয়ে আমি ট্রান্সফার করাচ্ছি। তাহলে প্রথমে আমি নিয়ে নিয়েছি ছেড়ে দে। তাহলে ফাংশন নেমটা কি আছে? প্রোটোটাইপ ডিক্লারেশনটা কি করেছি? দিস ইজ ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। এটাকে আমি ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন বললাম। মেইন ফাংশন কিছু যদি না দেয়, যার শুধু মেইন ফাংশন দিতে আপত্তি আছে, সে আগে ইন্ট লিখে দিবি। কিছু না লেখা দেয় মানে বাই ডিফল্ট ইন্টই বোঝায়। একটা অ্যারে নিয়ে নিয়েছি, কত সাইজের? 10 ঘরের একটা অ্যারে নিয়েছি। এ আর হলো নাম, আর আই একটা ভেরিয়েবল নিয়েছি। 10টা ঘরে কিচ্ছু কাজ করিনি আমি। 10টা ঘরে একবার করে ইনপুট নিচ্ছি, একটা করে ইনপুট নিচ্ছি। যেই আমার ইনপুট নেওয়া হয়ে গেছে একটা, তাহলে চেক ফাংশনের মাধ্যমে দিস ইজ দ্য কলিং ফাংশন, দিস ইজ দ্য কলিং ফাংশন। এই কলিং ফাংশনের মাধ্যমে আমার কোথায় চলে আসছে দেখ, এইখান থেকে এই অ্যারে, এই কলিং ফাংশনের মাধ্যমে চেক ফাংশনটা সোজা চলে আসছে এখানে। দিস ইজ দ্য কল ফাংশন। কল ফাংশনে চলে এলো। এবার চেক করছে নাম্বারটা যদি 2 দিয়ে মড করি তাহলে সেটা ইভেন নাম্বার, না হলে অড নাম্বার। গল্পটা বুঝলি কি করতে চাইছি? 1 থেকে 0 থেকে 10 এর মধ্যে কোন কটা নাম্বার ইভেন, কোন কটা নাম্বার অড, সেটা দেখাবো।
আচ্ছা দাদা, এটা তুমি উইথ আর্গুমেন্ট নন রিটার্ন টাইপ দিয়ে করেছো তাই তো? তুই বল কি করেছি? উইথ আর্গুমেন্ট নন রিটার্ন টাইপ। এক্স্যাক্টলি। তার মানে একটা করে ইনপুট নেবে, আউটপুট দেখাতে থাকবে। প্রোগ্রামটা রান করাই। হ্যাঁ, প্রচুর ইন্টারেস্টিং প্রোগ্রাম আছে। আজকে সময় নেই বলে পয়েন্টার করাতে পারছি না, পরের দিন শুধু পয়েন্টারের উপর প্রোগ্রাম দিয়েই বোঝাবো। পয়েন্টার বোঝাতে হয়তো হার্ডলি 10টা মিনিট লাগবে, কিন্তু প্রোগ্রামগুলো ফলো করতে পারিস। যাদের মনে আছে হয় যে পয়েন্টারটা শুনতে হয়, তো তারা ক্লাস করতে পারিস। তারা ল্যাপটপে চা পড়ে গেল, বুঝতে পারিনি। একটা ওই ফোন মিটিংটার জন্য না একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। দাঁড়া, অ্যারে এলিমেন্টস দিলাম 11, অড নাম্বার। 10টা নাম্বার দিতে পারবো ইচ্ছা মতো, বুঝলি রে? কি রে, প্রোগ্রামটা বুঝতে পারলি? জানি না তোরা করেছিস কিনা, আমি আমার স্টুডেন্টদের করাইনি আগে। বুঝলি প্রোগ্রামটা? খালি আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হলো হ্যাশ ইনক্লুড conio.h দেওয়া হয়নি বলে আউটপুটটা স্টে করছে না। তুই যে কোনো 10টা নাম্বার নিতে পারবি, 1 থেকে 10 না, সরি আমি নিজেই ভুল দেখেছিলাম। মানে যে কোনো 10টা নাম্বার নিবি, কোনটা ইভেন কোনটা অড বলতে থাকবে। ও একটার পর একটা তো কল করছে। এখান থেকে যখন একটা নাম্বার নিলি, সেখান থেকে সোজা কল করলো। ওরে ধর আমি নাম্বারটির নাম 33 কে 2 দিয়ে মড করলে রিমাইন্ডার 1 হয়। 1 কি 0 সমান না, তাহলে 1 অড নাম্বার দেখিয়ে দিলে আবার ব্যাক করে চলে গেল। নেক্সট টাইম যখন লুপটা ঘুরছে, তখন আবার তোর থেকে ভ্যালু চাইছে। ভ্যালু চাইলে সে মানে 1 নাম্বার ঘরে তুই ভ্যালু দিলি। আমি যদি এটাকে করে দিই, লুপটাকে 5 অবধি করে দিই,